কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হয়? কাটুনিয়া কোরআন পড়তে পারতো না, সারাদিন কাটতো। যখন সকালবেলা হতো ফজরের নামাজের পড়ে ওই কাটুনিয়া আল্লাহর কালামকে হাতে নিয়া, আল্লাহর কোরআন হাতে নিয়া বুকে লাগাইতো আর চুমুকাইতো, আর এভাবে খুইলা ওই কাটুনিয়া এভাবে লাইনে লাইনে হাত বুলাইতো, এভাবে হাত বুলাইতো। আর ওই কাটুনিয়া মূর্খ মানুষ চোখের পানি গোলা টপ টপ করে ওই কোরআনের মধ্যে পড়তে থাকতো। সুবহানাল্লাহ। ওই কাটুরিয়া দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, কাটুরিয়া জঙ্গলের মধ্যে বসবাস করতো। ওইখানে কোনো আলেম ছিল না, উলামায়ে কেরাম ছিল না তাকে যে কাফন দাফন করবো সম্পূর্ণ করার মতো। পাশের এলাকার মধ্যে একটা লোক, আল্লাহওয়ালা লোক ছিল। রাত্রের বেলা স্বপ্নে দেখাইছে যাও, পরের দিন সকালবেলা ওই এলাকার মধ্যে আমার একজন মহব্বতের বান্দা আল্লাহর ওলি, আমার ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও তোমার দায়িত্ব ওই লোকটার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহর ওলি সকাল যখন হয়ে গেল, সকালবেলা হাঁটতে হাঁটতে ওই এলাকার মধ্যে গেলেন। একটা কাটুরিয়ার সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছিলেন। সকালবেলা যখন হলো, ওই আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে পাশের এলাকার মধ্যে গেলেন, যে এলাকার মধ্যে কাঠুরিয়া বসবাস করত। যাইয়া জিজ্ঞেস করা হয়, এই এলাকার মধ্যে গতকাল কে মারা গেছে? কেউ বলতে পারে না। আস্তে আস্তে করে আগাইতে হঠাৎ করে একটা লোক বলতেছে, আল্লাহর ওলি কে মারা গেছে জানি না, কিন্তু হ্যাঁ একটা কাঠুরিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আরে মুসলমান, কোরআনকে তোমরা ভালোবাসতে পারো না, কোরআনের আয়াত তোমাদের সামনে তেলাওয়াত হলে তোমরা শ্রবণও করতে পারো না, কোরআনকে তোমরা মহব্বত করতে পারো না, কোরআন যারা পড়ে তাদেরকে তোমরা মহব্বত করতে পারো না। হে মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক রাখবা, কোরআন যারা পড়তে পারে তাদের সাথেও যদি সম্পর্ক রাখতে পারো আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন, যেমন কাঠুরিয়ার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। ওই লোকটা বলছে, আল্লাহর ওলি ওই এলাকার মধ্যে পাশের বাড়ির মধ্যে একটা কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে হ্যাঁ ওইটাই মনে হয় আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়েছে। যাইলেন, যাইয়া ওই কাঠুরিয়ার দাফন কাফন যা আছে সব কোনা সম্পন্ন করার উপরে আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, এই সাধারণ একটা কাঠুরিয়া কি আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণ হয়েছে, কি আমলের দ্বারা সে আল্লাহর ওলি হয়ে গেছে। সে তো একটা সাধারণ কাঠুরিয়া, সারাদিন কাঠ কেটে কেটে তার জীবিকা উপার্জন করত। দাফন করার পরে আল্লাহর ওলি দৌড়ায় আসলেন। ওই কাঠুরিয়ার একটা মাত্র মেয়ে, ওই মেয়েটারা বলতেছে, মা গো, ও মা, তোমার আব্বা এমন কি আমল করতো যে আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে এত মকবুলিয়ত হয়ে গেছে, আল্লাহ তাআলা এত পছন্দ করেন। মেয়েটা একদম হুজুর, আমার আব্বা জান সাধারণ একটা কাঠুরিয়া মূর্খ মানুষ ছিল, কোনো আমল করতে পারতো না, কোনো কিছুই আমল করতে পারতো না, কিন্তু হ্যাঁ হুজুর আমার মনে হয় আমার আব্বা জান একটা আমল করতো। হুজুর ডাক দিয়ে বলেন, মা কে আমল করতো? মেয়েটা ডাক দিয়ে বলেন, হুজুর একটা আমল করতো, ওই আমলটা হচ্ছে দৈনিক ফজরের নামাজের পরে আমার আব্বা জান কোরআনুল কারীমকে এভাবে ছড়াইয়া কোরআন খুলিয়া এভাবে হাতগুলা আঙ্গুলের মধ্যে আঙ্গুলগুলা এভাবে হাঁটাইতো, আর চোখের পানিগুলা টপ টপ করে পালাইতো। হুজুর গতকাল আমার আব্বা জান যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খুইলা যে খাচ্ছিল, এখনো আপনি কোরআন শরীফ খুইলা দেখেন, এখনো আমার আব্বার চোখের পানি কোরআনের মধ্যে লেগে আছে। আল্লাহর ওলি আর বুঝতে বাকি নাই, মা ও মা, যদিও তোমার আব্বা জান একটা কাঠুরিয়া ছিল, কোরআনকে মহব্বত করার কারণে কোরআন পড়তে পারে নাই, তাতে কি হয়েছে? কোরআনের সাথে সম্পর্ক রেখে আর চোখের পানিগুলা পালাইছে গো মা। এই জন্য আল্লাহ তাআলা তোমার আব্বার চোখের পানি যে পালাইছে, ওই চোখের পানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে।